রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার হওয়া কাপ্তাই ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মাসুদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে কাপ্তাই ইউনিয়নের গর্জনটিলা এলাকায় হ্রদে তার মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের সদস্যরা হ্রদ থেকে মরদেহ উদ্ধার করে কাপ্তাই থানায় হস্তান্তর করে। পরে পুলিশের আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই জনপ্রিয় নেতার আকস্মিক মৃত্যুতে কাপ্তাইয়ের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আশুরের নামাজের পর কাপ্তাই নতুন বাজার আনন্দমেলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুফতি জাকারিয়া। হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জেলা বিএনপির সহসভাপতি বাবুল আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী বাবর, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ এবং উপজেলা জামায়াতের আমির হারুন রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন এবং গভীর সমবেদনা জানান। রাঙামাটির কাপ্তাই থেকে মোহাম্মদ জয়নাল আবেদিনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ টিভি। জানাজাই শরীক হয়, আল্লাহ রাসূল ওই রোজগুলোর পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমরা যেহেতু এখানে দীর্ঘক্ষণই সবাই অপেক্ষা করছে, আমরা লিকার করবো না। আমি এই মুহূর্তে জনাব লোকমান আহমদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন মাসুদ আমাদের কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেয়র হয়ে থাকে। আপনারা সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরিবারের পক্ষ থেকে বিলাইছড়ি থেকে আসার পথে, নিজের কাজ সেরে কর্মযোগ্য সেরে আসার পথে বোর্ড থেকে কোনো একটি পর্যায়ে পড়ে যায়, পরে সেখানে সলিল সমাধি হয়। আজকে রাঙামাটি থেকে আমরা এখানে এসেছি মাসুদ ভাইয়ের জানাজা অংশগ্রহণ করার জন্য। আমি ওনাকে সামনে রেখে বেশি কিছুই বলবো না। অবশ্যই উনি একজন ভালো মানুষ ছিলেন। চলার পথে যদি আমার পিতা মোহাম্মদ মাসুদ এখানে দীর্ঘ